এক শ্রেণীর মহিলাগণ প্রধান উপদেষ্টার কাছে কিছু দাবি রেখেছে। তার মধ্যে একটি দাবি হলো যৌন কর্মীদের কর্মী হিসেবে নিয়োগ দিতে হবে। যা আগের ভিডিওতে আমরা বলেছিলাম, যদি কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয় বাংলাদেশটাকে একটা জাহান্নামের টুকরা বানিয়ে ফেলবে। প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা গ্রামে গ্রামে তাদের পতিতালয়ে অফিস খুলে ফেলবে। সব নারীরা না, অনেক নারীরা আছে আল্লাহওয়ালা বুজুর্গ নারী, অনেক নারী আছে আবার শয়তানের চেলা চামুন্ডা। যারা শয়তানের চেলা চামুন্ডা এবং শয়তানের দোসর, এদের থেকে আরেকটি প্রস্তাব দাঁড় করানো হয়েছে যে বাবা মার সম্পত্তি তার ছেলে সন্তান যতটুকু পাবে, মেয়ে সন্তান যেন ততটুকুই পায়। যুক্তি দাঁড় করা, বিভিন্ন যুক্তি। আসুন আমরা একটু যুক্তি দাঁড় করাই, দেখি কতটুকু পায়। তাদের যুক্তিতে তারা অর্ধেক পাবে, আমাদের যুক্তিতে দেখি তারা কতটুকু পায়। একটি মেয়েকে ছোট থেকে বাবা মা পরিশ্রম করে তার পিছনে শ্রম সময় দিয়ে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত সমস্ত খরচ বাবা মার উপরে দায়বদ্ধ থাকে। বাবা মা তাকে দেয় যা কিছু তার প্রয়োজন, সব কিছুই আদায় করে বাপ এবং মা। বিয়ে দেওয়ার পরে তার স্বামীর উপরে দায়িত্ব পড়ে, স্বামী না থাকলে তার সন্তানের উপরে দায়িত্ব পড়ে। একটি মেয়েকে লালন পালন ছোট থেকে মৃত্যুর আগ পর্যন্ত ওর কাজ করার কোনো রাস্তা আল্লাহ তাআলা দেয় নাই, এবং তার খরচ করারও কোনো রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। এখন আসুন, ছেলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কি দায়িত্ব দিয়েছে? ছেলে সন্তানের উপরে দায়িত্ব দিয়েছেন, তুমি তোমার মার খেদমত করো, মার হক আদায় করো, যা সে পাবে তা তুমি দাও। বাবার হক আদায় করো, তোমার স্ত্রীর হক আদায় করো, স্ত্রীর চাওয়া পাওয়া সব পূর্ণ করো। তুমি তোমার সন্তানের হক আদায় করো, তার চাওয়া পাওয়া তুমি পূর্ণ করো। তুমি তোমার ভাই বোনের হক আদায় করো, তাদের চাওয়া পাওয়া তুমি দেখো। অর্থাৎ একটি পুরুষের উপরে কত দায়িত্ব, পুরুষের খরচের হাত কত বড়। তাহলে তার ইনকামের স্রোতটা অনেক বড় হতে হবে, ঠিক কিনা? তাহলে তার ইনকামের প্রয়োজন বেশি, তার খরচও বেশি, কিন্তু নারীর ইনকামও নেই, তার খরচও নেই। এই ক্ষেত্রে তারা কি করে বাবা মার সম্পত্তি সমান ভাগীদার হতে চায় বলে? তাহলে তাদের যুক্তিতে তারা সমান ভাগীদার হতে চায়, আমাদের যুক্তিতে তারা কোনো ভাগই পানা না, তারা সম্পত্তি পানা না, ঠিক কিনা? কিন্তু তবুও শরীয়ত বলে বাবা মার সম্পত্তি 3 ভাগে ভাগ করার পরে 2 ভাগ পাবে ছেলে, 1 ভাগ পাবে মেয়ে। শরীয়ত অনেক দিক লক্ষ্য করে এই কথাটা শরীয়ত জানিয়ে দিয়েছে। যাই হোক, শরীয়তের জ্ঞান বিশাল, এটা ধরা ছোঁয়ার বাহিরে। আল্লাহ রাব্বুল আলামিন যা করেন মানুষের মঙ্গলের জন্য করেন, মানুষের ভালোর জন্যই করেন। যদি পরিপূর্ণ ইসলামটা মানুষ ধারণ করত, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশটা শান্তিপূর্ণ হয়ে যেত। শুধু বাংলাদেশ না, কোরআন সুন্নাহর উপরে যদি সারা বিশ্ব চলে, সারা বিশ্বটাই সুন্দর মতো চলবে, কোনো ঝামেলা থাকবে না, কোনো বিপদ আপদ কিচ্ছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করেন, আমিন।